আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কিউবি রিসোর্ট। এটা হলো মেইন গেট। আর এটা পড়ছে হলো কিউবি রিসোর্টটা সুয়ালোক খাল, যেটা সুয়ালোক যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের মধ্যে পড়ছে, বান্দরবন জেলা থেকে, মানে বান্দরবন সদর থেকে আরো 10 কিলো আগে। ঠিক আছে। আর এখান দিয়ে আপনারা চলে আসবেন মেন রোড, এখান থেকে মেন রোড চলে আসবেন। চলে আসলে একবার মেন রোড থেকে 30 সেকেন্ড হাঁটলেই আপনারা পেয়ে যাবেন কিউবি রিসোর্ট। ওয়েলকাম টু কিউবি হলিডে হোমস অ্যান্ড ক্যাফে। তো এরকম একটা গেট আছে, এই গেট দিয়ে ঢুকতে হবে আপনাদের ভিতরে। গেটটা ঢুকেই এখানে গাড়ি পার্কিং পেয়ে যাবেন, সিকিউরিটি রুম। সুন্দর বাগান আছে, ঢুকতে আপনাদের মনটাও একটু হালকা লাগবে জার্নি করে আসার পরে। দেখতে এগুলোই পেয়ে যাবেন এখানকার রিসিপশন। পাহাড়ের উপরে, টিলার উপরে কিউবি রিসোর্টটা অবস্থিত, এখানকার রিসিপশন। রিসিপশনে কিছু গেম অ্যাক্টিভিটিস আছে। রিসিপশন থেকে বের হলে পেয়ে যাবেন এরকম একটা খোলা জায়গা, যেখানে ডাইনিং স্পেস আছে। ওটা হলো ডাইনিং স্পেস। এখানে দোলনা আছে, সারামণি দোল খাচ্ছে। আর এখানে সুন্দর বাগানের সুব্যবস্থা আছে। এটা হচ্ছে তাদের কমন ওয়াশরুম। রিসোর্টের যাওয়ার রোড খুব সুন্দর, দুই দিকে সুন্দর পাতাবাহার গাছ। আপনার হেঁটে যেতে খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে তাদের প্রথম রিসোর্ট। এই রিসোর্টের এটা হলো সুপার ডিলাক্স আর কি রুমটা। এই রুমে আমরা আছি আপাতত, আজকে এই রুমে আমরা থাকবো। খুব সুন্দর রুম, রুমের ভিডিও তো আপনাদের পরে দেখাবো। অনেক বড় জায়গা নিয়ে তাদের রিসোর্টটা। তাদের ভিতরে আরো 4টা রিসোর্ট আছে, মানে 4টা রিসোর্টের রুম আছে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, আজকে এখানে থাকবো আমরা। এটা হচ্ছে সুপার ডিলাক্স 1। এই হচ্ছে রিসোর্টের অবস্থান। দূরে নীলাচল চিম্বুকের পাহাড় দেখা যাচ্ছে, খুবই চমৎকার একটা ভিউ। আর এই ভিউর পাশেই আমাদের এই রুমটা। এখানে একটা এসি আছে, একটা ডবল বেড, বসার জন্য একটা সোফা আছে, টেলিভিশন, মিনারেল ওয়াটার, টিস্যু, চা কফি মেকার, কেটলি, ছোট ফ্রিজ আছে। আর আমরা চলে আসলাম তাদের মাউন্টেন ইনফিনিটি সুইমিং পুলে। এটা অনেকটা একটা টিলার উপরে, পাহাড়ের উপর অবস্থিত, এবং এখান থেকে পাহাড়ের চমৎকার ভিউ দেখা যায়। মূলত তাদের এই সুইমিং পুলটাই এই রিসোর্টের মেন আকর্ষণ। চমৎকারভাবে তাদের এই রিসোর্টের থেকে, সুইমিং পুল থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। এটা হচ্ছে কিউবি হলিডে রিসোর্ট অ্যান্ড ক্যাফের ইনফিনিটি সুইমিং পুল, যেখান থেকে পাহাড়ে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আসলে ক্যামেরায় কতটুকু দেখা যায় সেটা তো আসলে
বাস্তবে না দেখলে বোঝা যাবে না। চমৎকার একটা ভিউ, খুব অল্প অল্প বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির কারণে চারদিকে শুধু মেঘ আর মেঘ। চমৎকার একটা ভিউ পেলাম বান্দরবনে এসে। প্রায় 20-22 বছর পরে বান্দরবন আসছি। হান্নান ছিল, আমার প্রিয় বন্ধু মাসুদ ছিল, সে এখন আর পৃথিবীতে নেই। সুইমিং পুলটা আসলে অনেক অ্যাট্রাকশন, আনন্দ দেওয়ার জন্য, এবং আমাদের ছেলেমেয়েরা খুবই এনজয় করছে। চলে আসলাম ডাইনিংয়ে দুপুরে খাওয়ার জন্য। এখানে ছিল দেশি মোরগ, পাহাড়ি মোরগ, ছিল ডাল, ভাত আর হলো সটকি ভর্তা, এবং চমৎকার একটা সবজি ছিল, যা আমাদের জন্য পুরো পারফেক্ট ছিল আর কি। তবে খাবারের পরিমাণ কম ছিল। আশা করব খাবারের পরিমাণ যেন আরও বাড়িয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, মেঘে ভাসছে বান্দরবন, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘলা পরিবেশ। কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। তাই বৃষ্টি নামার আগে বান্দরবনের অপূর্ব সৌন্দর্য, এটা আসলে নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমরা যারা আছি ঢাকায় থাকি বা অন্য অঞ্চলে থাকি, তারা এই সৌন্দর্যটা অনেক মিস করি। তো এরকম সৌন্দর্য দেখতে চাইলে ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, সাজেক এইসব পার্বত্য অঞ্চলে যেতে হবে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। তো টুকটাক বৃষ্টি নামছে। অপূর্ব সুন্দর আমাদের বাংলাদেশ, তার মধ্যে আছে বান্দরবন। আমরা এখন আছি বান্দরবনে। ঝুম বৃষ্টিতে বান্দরবনে আছি। পরন্ত বিকেলে সূর্য ডোবার কিছুক্ষণ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি বান্দরবন আমাদের রিসোর্টের ব্যালকনি থেকে। বৃষ্টির অপূর্ব সৌন্দর্য এখন হাতছানি দিয়ে ডাকছে মেঘের ভেলায়। মনে হয় বান্দরবনটা মেঘের ভেলায় ভাসতেছে। খুবই চমৎকার। আসলে এই দৃশ্য দেখতে হলে বান্দরবন আসতে হবে অথবা রাঙামাটি, সাজেকে যেতে হবে। তো আমরা আছি কিউবি হলিডে রিসোর্টে। এটা পাহাড়ের উপরে অবস্থিত। খুবই চমৎকার একটি রিসোর্ট, এবং রিসোর্টটা একটা টিলার উপরে। তার কারণে পাহাড়ের দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের একটা ধাপ আছে। এই ধাপের আশেপাশে মেঘ দিয়ে ভরে গেছে এবং বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, আমার হাতে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির অপূর্ব সৌন্দর্য দেখতে হলে আপনাকে মেঘের রাজ্যে আসতে হবে, বান্দরবনে আসতে হবে। তো আমাদের রিসোর্ট থেকে এই অপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করছি। তো ভাগ্য ভালো, আজকে বৃষ্টি পেয়ে গেলাম। আর বৃষ্টি আসলেই মেঘের আনাগোনা বেড়ে যায়। চমৎকার পরিবেশ। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, বেশি বেশি ঘুরবেন এবং সময়কে উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে বারবিকিউ নাইট, এটা হচ্ছে বারবিকিউ।
এটা মেরিনেট করছেন কখন? 7-8 ঘন্টা আগে অনেকক্ষণ। মেরিনেট করলে একটু সুবিধা কি চিকেনটাও সিদ্ধ হয়, মশলা হ্যাঁ ভিতর থেকে সিদ্ধ হয়। রাতের বারবিকিউ পরিবেশন হচ্ছে। তো আমাদের এখানে রাতের বারবিকিউ সহ সকাল এবং দুপুরের খাবার অ্যাড ছিল। আমরা একটা প্যাকেজে এসেছি এখানে। তবে তাদের খাবারের মান ভালো ছিল, তবে খাবারের পরিমাণ একটু কম ছিল আমাদের কাছে মনে হয়েছে। আর ভিডিওটা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।